17 নম্বর প্রশ্নটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। তাহলে সংখ্যা দুটি কী কী ছিল? এখন সেই ক্রমিক সংখ্যা দুটি কত ছিল এটার জন্য আপনি এই দুটি সংখ্যাকে বর্গ করে বিয়োগ করবেন এবং কোনটিতে 37 বা 37 আসে সেটি খেয়াল করবেন। তো এখন অনেক সময় হয় কি এই সংখ্যাগুলোকে বর্গ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো তার জন্য আপনি একটা ট্রিক্স অবলম্বন করবেন, সেটি হচ্ছে এই যে শেষে 2 আছে, যেহেতু বর্গ করতে হবে তো 2 স্কোয়ার দ্যাট মিনস 4 এবং 3 স্কোয়ার করলে 9 হয়, অর্থাৎ এখানে হচ্ছে 4 এবং এখানে হচ্ছে 9। দেখেন আমি যদি এই যে 9 থেকে 4 বিয়োগ করি তাহলে কিন্তু 5 হয়। আবার একইভাবে 8 8 64 4 হয় এবং 9 9 81 1 হয়। সো এই যে 1 থেকে 4 বিয়োগ করলে, অর্থাৎ ছোট সংখ্যা থেকে যখন আমরা বিয়োগ করি এটাকে তো আমরা 10 যোগ করে নিই এই সংখ্যাটার সাথে, অর্থাৎ 11 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কিন্তু 7 পাওয়া যায়। আর কোনোটা থেকেই, কোনো জোড়া থেকেই কিন্তু এরকম পাওয়া যায় না, অর্থাৎ গ হচ্ছে সঠিক উত্তর। একইভাবে আমরা যদি 18 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য 53। একইভাবে এই যে 8 8 64 4 এবং 9 9 81, একইভাবে 7 7 49 এবং 8 8 64। এইভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে লাস্টে যে অপশানটা আছে 7 7 49 এর 9 এবং 6 6 36 এর 6, অর্থাৎ 9 থেকে 6 বিয়োগ করলে শেষে 3 থাকে। এই যে আমাদের এখানে প্রশ্নটিতে কিন্তু এই যে 53 পার্থক্য হবে বলা হয়েছে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা 650 থেকে বড় এবং 820 থেকে ছোট। তো 650 থেকে যতটুকু বড় 820 থেকে ঠিক ততটুকু ছোট, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে 650 এবং 820-এর ঠিক মাঝখানে আছে। তাহলে এটি হবে এদের গড় সংখ্যা। তাহলে 650 এবং 820-কে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এখানে 800 আর এখানে 600, 1400। 1400-র অর্ধেক হলো 700, আর 50 আর এখানে 20, 70-এর অর্ধেক হলো 35। তার উত্তরটি হবে 735। তারপরে রয়েছে দুটি সংখ্যার যোগফল 18। এখন অপশন দেখুন, 10 আর 6 যোগ করলে কিন্তু 18 হয় না, 14 আর 4 18 হয়, 12 আর 6 18 হয়, 11-র সাথেও 18 হয়। পরের শর্ত হলো বিয়োগফল 4 হবে। খুবই সহজ, এই যে 12 আর 6 বিয়োগ করলে কি 4 হবে? নিশ্চয়ই নয়। তাহলে 11 আর 7 বিয়োগ করলে সেটা 4 হবে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল হলো 55। এখন অপশনে ক এবং ঘ কিন্তু প্রথমে বাদ হয়ে যায়। এরপরে বলেছে বড়টির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, অর্থাৎ বড় সংখ্যাটিকে যদি আপনি 5 গুণ করেন তাহলে এখানে কত হবে? 3 5 15, অর্থাৎ 150 বড় সংখ্যাটি। আর ছোট সংখ্যাটির 6 গুণ, তাহলে ছোট সংখ্যাটিকে যদি আমরা 6 গুণ করি তাহলে কত হবে? 6 25 150। এখন 25 30 হবে নাকি 30 25 হবে? দেখুন এখানে কিন্তু বড় সংখ্যাটি আগে রাখা হয়েছে, বলা হয়েছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান হবে। তাহলে এখানে আমরা বড় সংখ্যাটিকে আগে রাখবো, অর্থাৎ 30, এবং ছোট সংখ্যাকে 25 ধরি। তাহলে বড় সংখ্যাটির 5 গুণ অর্থাৎ আমরা যদি 5 দিয়ে 30-কে গুণ করি তাহলে 150 হয়, এবং আমরা যদি 25-কে 6 দিয়ে গুণ করি 150 হয়। তাহলে খ এবং গ যদিও একই উত্তর দেখা যাচ্ছে, তারপরে আমরা গ নিব যেহেতু বড় কথাটি আগে লেখা আছে। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 720। এখন আপনি র্যান্ডম চেক করবেন, যেমন হচ্ছে 4 5 6 বা 6 7 8, এভাবে আপনি বা 5 5 6 7 ক্রমিক সংখ্যা 8 9 10 দেখেন গুণ করলে কত হবে? এই যে 9, আপনি যদি এভাবে চিন্তা করেন যে 9 10 90 এবং 8-এর সাথে 90 গুণ করলে কিন্তু 720 হয়। তাহলে এই সংখ্যাগুলিকে আপনি যদি যোগ করেন তাহলে 27 আসে। একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, একই কথা, আপনি অ্যাভারেজ ভ্যালুটা বের করবেন। এখানে 800 এবং 500 1300, 1300-এর অর্ধেক হলো 750 এবং 600 এবং এখানে 0, তাহলে 600-এর অর্ধেক হলো 60, 60-এর অর্ধেক হচ্ছে 30। তাহলে উত্তর কোনটা হলো? আগে আমরা পেয়েছিলাম 650, অর্থাৎ 800 এবং 500-এর অর্ধেক আসলে 750 না 650, এবং 60-এর অর্ধেক হলো 30। তাহলে 650 এবং 30 কত হচ্ছে? 680। একটি সংখ্যা 742 থেকে যত বড়, অর্থাৎ এটাও কিন্তু একই কথা বলেছে এখানে যে 830 থেকে তত ছোট, অ্যাভারেজ মান বের করবেন। এবং অ্যাভারেজ মান বের করার জন্য আপনি এখানে 800 এবং 700 1500, তাহলে 1500-এর অর্ধেক হচ্ছে 750 এবং 42 এবং 30 72-এর অর্ধেক হলো 36। তাহলে 750 এবং 36 যোগ দিলে উত্তর হবে 786। 25 নম্বর হলো কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল, কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4-এর বর্গ হবে? আচ্ছা 4-এর বর্গ কত বলুন তো? 4-এর বর্গ হলো 16। তাহলে আমরা কোন সংখ্যার, এই অপশন থেকে কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে 16 পাবো? তো 9-এর বর্গমূল হচ্ছে 3, 3-এর সাথে 10 যোগ করলে নিশ্চয়ই 16 পাবো না। 16, 16-এর বর্গমূল হলো 4, 4-এর সাথে আমরা যদি
10 যোগ করি সেক্ষেত্রে হয় 14, তাহলে এটাও কিন্তু অপশন হবে না। এবং আপনি যদি 36 নেন তাহলে 36কে রুট করলে 6 হবে, 6 সাথে 10 করলে 16 হবে, তাহলে এটি হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে হচ্ছে 6558 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটা কিভাবে বের করবেন? এটার জন্য আপনি কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বের করুন। যেমন আমরা যদি 50 ইন্টু 50 করি বা 50 স্কোয়ার করি তাহলে 2500 হয়। একইভাবে 60 স্কোয়ার করলে 3600, 80 স্কোয়ার করলে হয় 6400, মানে কাছাকাছি। তার মানে আপনি নিশ্চয়ই 81 স্কোয়ার বা কাছাকাছি একটা সংখ্যা দিয়ে দেখবেন। তো 81 স্কোয়ারের মান বের করলে দেখা যায় 6561 আসে। তাহলে এইখান থেকে আপনি যদি 3 বিয়োগ দেন তাহলে কিন্তু এই সংখ্যাটা পাওয়া যাবে। তার মানে হচ্ছে এই সংখ্যার সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে এমন একটা সংখ্যা আসবে যেই সংখ্যাকে খুব সহজে রুট করা যায়, কারণ সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা যেমন 81 স্কোয়ার, তাহলে 81 স্কোয়ার করলে হয় 6561। এখানে আমার আছে 6558, তাহলে কত কম রয়েছে? 3 কম রয়েছে, তাহলে উত্তর হবে 3।